একটা নেকব্যান্ড পারচেজ করার জন্য যদি আমি জাতীয় বাজেটের কথা বলি তাহলে সেই বাজেটটা কিন্তু 1000 টাকা। আমি মোটামুটি অনেক যাচাই বাছাই করে দেখছি, আমার বন্ধু বান্ধব বলেন অথবা আশেপাশের লোকজন বলেন, ম্যাক্সিমাম যারা নেকব্যান্ড পারচেজ করতে চায় ম্যাক্সিমামেরই বাজেট থাকে 1000 টাকা। 2500 3000 অথবা এরকম বাজেট দিয়ে একটা নেকব্যান্ড কিনবে এরকম পাবলিক খুব কমই থাকে। ম্যাক্সিমাম আমরা যারা নর্মাল মানে আমজনতা যারা আছি ম্যাঙ্গো পিপল তাদের কিন্তু বাজেটটা 1000 টাকায় থাকে। তো 1000 টাকার ভিতরে আমি যদি বলি যে 2500 থেকে 3000 টাকা প্রাইসের নেকব্যান্ডগুলোতে যে ধরনের ফিচার্সগুলো দেওয়া থাকে এই সেম ফিচার্সগুলো সহ ভালো মানের সাউন্ড কোয়ালিটি, কল কোয়ালিটি, বিল কোয়ালিটি এবং সেই সাথে ওভারঅল একটা ভালো মানের ইউজার এক্সপিরিয়েন্স আপনি যদি 1000 টাকার ভিতরের একটা নেকব্যান্ডেই পেয়ে যান কেমন হয় তাহলে? আজকে কথা বলতেছি সারপাস নেকব্যান্ড প্রো এই নেকব্যান্ডটা নিয়ে। যদিও এই নেকব্যান্ডটা রিভিউ আমি আগে করছি, বাট তারপরও আজকে এই নেকব্যান্ডটা পারচেস করার জন্য স্ট্রং কয়েকটা রিজনস আপনাদেরকে বলবো। যাদের এই ধরনের ক্রাইটেরিয়াগুলো আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে, তাহলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই নেকব্যান্ডটা আপনার কেনা উচিত নাকি উচিত না। ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করছে দরকার। তাদের কাছ থেকে এই নেকব্যান্ডটা সহ যে কোনো ধরনের নেকব্যান্ড, যে কোনো ব্র্যান্ডের নেকব্যান্ড অথবা যে কোনো ধরনের গ্যাজেট আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন, খুব সুলভ মূল্যে অ্যাভেলেবেল পাবেন। তাদের কাছে বর্তমানে এই নেকব্যান্ডটার প্রাইস 1000 টাকা, তাদের ক্যাম্পেইন অফার চলতেছে, খুব সম্ভবত বৈশাখী ক্যাম্পেইন অফার চলতেছে। তো এই অফারে তারা পারচেজ আপনাদেরকে দিচ্ছে 1000 টাকায়, যদিও এটা প্রাইস 1200 টাকা রেগুলার প্রাইস। তো পারচেজ করতে পারেন তাদের কাছ থেকে, ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, চেক আউট করতে পারেন সেখান থেকে। আর আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যদি না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলা উচিত আমাদের সেটা হচ্ছে একটা নেকব্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি অথবা কোনো কিছু আছে কিনা এগুলা নিয়ে। আচ্ছা, অফিসিয়াল ওয়ারেন্টি যেটা সেটা হচ্ছে 1 মান্থের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং 7 ডেজের একটা রিপ্লেসমেন্ট আপনারা দরকার থেকে পাবেন। তো 7 ডেজের যে রিপ্লেসমেন্টটা সেটা আপনারা দরকার তাদের থেকে আর কি প্রোভাইড করে থাকে, এটা কোম্পানি দেয় না। কোম্পানি শুধুমাত্র 1 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে। আর 7 ডেজের যে রিপ্লেসমেন্টটা 7 দিনের ভিতরে কোনো সমস্যা হলে তারা সরাসরি আপনাকে রিপ্লেস ইউনিট পাঠিয়ে দিবে। এরপরের যে ক্রাইটেরিয়াটা আসে সেটা হচ্ছে একটা নেকব্যান্ডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। তো ডিজাইন নিয়ে আপনারা হয়তো বা ফুটেজে দেখে বুঝতেই পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ নাথিং নেকব্যান্ড প্রো এর মানে ভাই বলতে পারেন একবারে। বাট ওভারঅল এটার ডিজাইন নাথিং নেকব্যান্ড প্রো এর মতন হইলেও এটার বিল্ড কোয়ালিটি আপনি যখন হাতে ধরে দেখবেন তখন খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটা শর্টকাট বলে দিই, এই নেকব্যান্ডটার কোয়ালিটি কিরকম সেটা আপনি যদি জানতে চান তাহলে আমাদের যে স্পন্সর দরকার তাদের ফেসবুক পেজে আপনারা একটু ভিজিট করে আসতে পারেন। বেশ কয়েকটা কাস্টমার রিভিউ তারা আপলোড করে রাখছে, আমি নিজেও দেখলাম। তো সেখান থেকে দেখলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে নেকব্যান্ডটা আসলে কিরকম। আমি পার্সোনালি ইউজ করার মোতাবেক আমার যে ইউজার এক্সপিরিয়েন্স ছিল এটার যে বিল্ড কোয়ালিটিটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছিল, কোনো দিক থেকে খারাপ লাগে নাই। এবং ওভারঅল এটার যে ওয়াটার রেজিস্টেন্সি বলেন অথবা সোয়েট রেজিস্টেন্সি বলেন সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছিল। ডেইলি লাইফে আমি যখন নেকব্যান্ড বাইরে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমি প্রচন্ড পরিমাণে ঘামি, তো আমার এই ঘামের সমস্যার কারণে কখনো কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। আপনি যদি বাইরে কাজ করে থাকেন অথবা বাইরে যদি আপনার সবসময় ঘোরাফেরা করা হয়ে থাকে, আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি দেখা যাচ্ছে যে মার্কেটিংয়ে জব করেন অথবা বাইরে দেখা যাচ্ছে যে কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই নেকব্যান্ডটা আপনাদেরকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। স্পেশালি বৈরী আবহাওয়া, যেমন ধরেন খুব বৃষ্টির ভিতরে অথবা বৃষ্টির যে পানি চিটাফোঁটা এটা কিন্তু খুব ভালোভাবে রেসিস্ট করতে পারে, কোনো সমস্যা নেই। সেকেন্ড, একটা নেকব্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার সেটা হচ্ছে ম্যাগনেটিক অন অফ। এই ম্যাগনেটিক অন অফটা কিন্তু হায়ার প্রাইসের যে নেকব্যান্ডগুলো আসে সেইগুলাতে ছাড়া খুব একটা বেশি কিন্তু দেখা যায় না 1000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে। তো এই নেকব্যান্ডটাতে কিন্তু ম্যাগনেটিক অন অফ ফিচারটা থাকতেছে এবং এটা কিন্তু ফিচারটা এরকম যে যখন ম্যাগনেটটা অ্যাটাচ করা থাকবে তখন আপনার নেকব্যান্ডটাই টোটালি অফ থাকবে। আপনি জাস্ট ম্যাগনেটের যে অ্যাটাচমেন্টটা সেটা রিলিজ করে দেবেন, রিলিজ করে যখন কানে দিবেন খুব অল্প সময়ের ভিতরে, খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু এটা আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যায় এবং আপনি যদি মিডিয়া কনজিউম করেন তখন সেটা কনজিউম করতে পারবেন। আর যখন আপনি মনে করেন কোনো মিউজিক কনজিউম করতেছেন তখন যদি আপনি কান থেকে খুলে জাস্ট ম্যাগনেট দুইটা অ্যাটাচ করে দেন সাথে সাথে কিন্তু আপনার যে মিডিয়াটা অথবা যে কনজিউমিং যে মিডিয়াটা সেটা কিন্তু পজ হয়ে যাবে। এটা কিন্তু ডেইলি লাইফে খুবই এফেক্টিভ একটা ফিচার। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার অথবা এক্সিলেন্ট ফিচার থাকতেছে এই নেকব্যান্ডটাতে, সেটা হচ্ছে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি। এই যে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করে। কিছু নেকব্যান্ড আছে দেখবেন বাজারে, আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখছি যে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটিটা কাজ করে, বাট সেটা দেখা যাচ্ছে যে আমি যেটা প্লে করলাম ওইটা প্লে হচ্ছে, আরেকটা যেটা প্লে করা ছিল ওইটা পজ হচ্ছে না, বারবার পজ হচ্ছে প্লে হচ্ছে। এই ধরনের কিন্তু একটা মানে কনফিউশন অথবা এই ধরনের কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ বিরক্তিই লাগে। বাট এই নেকব্যান্ডটাতে এই ধরনের কোনো সমস্যা নেই,
আপনি যখন দুইটা ডিভাইসের সাথে কানেক্ট করবেন, দুইটা ডিভাইসের সাথে খুব ভালোভাবে এটা সিঙ্ক থাকে। আবার দেখা গেল আপনার দুইটা ফোন আছে, দুইটা ফোনে আপনি ইউজ করতেছেন, দুইটা ফোনে কানেক্ট করে রাখতে পারবেন। যেটা সাউন্ড আপনি এক্সপিরিয়েন্স করতে চাবেন সেটা সাউন্ডই আপনার নেকব্যান্ডে প্রোভাইড করবে, আদার্স যেটা ওইটা অফ থাকবে। এটা খুব মোটামুটি নিখুঁতভাবে আর কি কাজ করে, আমি বেশ ভালোভাবেই টেস্ট করে দেখছি। ইভেন আপনার যদি বাসায় ল্যাপটপ এবং আপনার ফোন দুইটার সাথে যদি একসাথে কানেক্ট করে রাখতে চান, সেক্ষেত্রেও এটা যথেষ্ট পারফেক্ট ওয়েতে কাজ করে। যখন আপনি ল্যাপটপের কোনো মিডিয়া কনজিউম করতেছেন, ওইটা আপনি প্লে করবেন, সাথে সাথে ওইটা সাউন্ডটা আসবে। আবার যখন আপনি ফোনের কোনো মিডিয়া কনজিউম করবেন, ওইটা যখন প্লে করবেন, তখন ল্যাপটপেরটা অফ হয়ে যাবে, ফোনেরটা তখন কাজ করবে। এইভাবেই আর কি কাজ করে। স্পেশালি এটা যে কানেক্টিভিটিটা আমি সারপ্লাসের প্রত্যেকটা নেকব্যান্ডের ক্ষেত্রে খেয়াল করে দেখছি, যে পিসির সাথে যে কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটিটা খুব দ্রুত গতিতে কাজ করে, যেটা আমি অন্যান্য নেকব্যান্ডের ক্ষেত্রে তেমন একটা দেখি নাই। পিসির সাথে যখন আপনার পিসির ব্লুটুথ অন করা থাকবে, আপনি যখন কানেক্ট দিবেন, যদি একবার কানেক্ট করে ফেলেন, তাহলে সেটা কিন্তু আপনি যখনই যতবার ম্যাগনেট রিলিজ করবেন, সাথে সাথে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড হাইয়েস্ট এর ভিতরেই আর কি কানেক্ট হয়ে যায়। ফোনের ক্ষেত্রেও দ্রুত কানেক্ট হয়, বাট তুলনামূলকভাবে যদি আমি তুলনা করি, সেক্ষেত্রে পিসির সাথে একটু দ্রুত গতিতে কানেক্ট হয়ে যায়, এবং পিসি এবং ফোন দুইটার সাথেই বেশ কনভিনিয়েন্ট ওয়েতে আপনি ইউজ করতে পারবেন। আর এই নেকব্যান্ডটাতে একটা স্পেশাল ফিচার্স থাকতেছে ভাই, সেই ফিচারটা হচ্ছে ভয়েস চেঞ্জার। হ্যাঁ, এখানে ভয়েস চেঞ্জার অপশন থাকতেছে 3টা সেক্টরে, মানে 3টা স্তরে আর কি এর ভয়েসটা আর কি চেঞ্জ হয়। আপনারা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। আর সত্যি কথা বলতে ডেইলি লাইফে এইটার যে ভয়েস চেঞ্জের পারফরমেন্সটা, এটা আমি রেগুলারলি ওইভাবে ইউজ করি না, টেস্টিং করার পারপোজে আমি ইউজ করে দেখছিলাম। সেক্ষেত্রে আমি এটার মানে ভয়েস চেঞ্জের যে পারফরমেন্সটা, এটা খুব আহামরি কোনো পার্থক্য বোঝা যায় না, বাট তারপরেও কাজ চালায় নেওয়ার মতন ফিচার্স দেওয়া আছে, তো দেওয়া আছে এইটাই আর কি। নর্মালি যে কোনো নেকব্যান্ডে কিন্তু 10 মিলিমিটারের ড্রাইভার দেওয়া থাকে, বাট এই নেকব্যান্ডটাতে কিন্তু 13.6 মিলিমিটারের ড্রাইভার দেওয়া থাকছে। ভাই আপনি এখন বলতে পারেন আমারে যে ভাই এই নেকব্যান্ডে এই 10 মিলিমিটার 13.6 মিলিমিটার কি আসলে কেমনে কাজ করে? এখানে বিষয়টা হচ্ছে, ধরেন আপনি ভাত খাইতে বসছেন, আপনাকে একটা বলে করে ভাত দেওয়া হলো, অথবা একটা গামলায় করে ভাত দেওয়া হলো, ছোট গামলা যেগুলোর বলি আমরা। তো ওই ছোট গামলাতে আপনার ভাত খাইতে যতটা না কষ্ট হবে, আপনাকে যদি একটা বড় প্লেট দেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আরো বেশ আরামে ভাত খাইতে পারবেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি আর কি। তো এখানে মিউজিকের যে এক্সপিরিয়েন্সটা, সেক্ষেত্রে কিন্তু সেম ওই রকমই কাজ করে। এটা মিউজিকের যে আউটপুটটা, সেই আউটপুটটা যখন ড্রাইভারের ভিতর থেকে রিলিজ হয়, তখন ড্রাইভারটা সাইজ যতটা বড় হয়, মিউজিকটা ততটা এক্সপ্যান্ড ওয়েতে রিলিজ হতে পারে, যার কারণে আপনার সাউন্ডের যে এক্সপিরিয়েন্স, সেটার উপরে একটা বিরাট প্রভাব পড়তে পারে। 10 মিলিমিটার 13.6 মিলিমিটার, এখানে কিন্তু বেশ ভালোই একটা ডিফারেন্স আছে, প্রায় 3.6 মিলিমিটার মতন একটা ডিফারেন্স, যার কারণে এসব ক্ষেত্রে দেখা যায় যারা বেজ লাভার থাকেন, বেজ লাভারদের জন্য এখানে এই নেকব্যান্ডগুলোতে অথবা এই সাউন্ড ডিভাইসগুলোতে প্রচন্ড পরিমাণে অথবা বেশ হাই লেভেলের একটা বেজ আপনাদেরকে প্রোভাইড করতে পারে। আমি যখন আমার পার্সোনাল ইউজ আমি করছি রিভিউ করার পারপোজে, তখন দেখা গেছে যে আমি এটার 70% ভলিউম, অ্যাকচুয়ালি 70% ভলিউমের উপরে উঠতে আমার মানে একরকম বিরক্ত প্লাস একরকম কষ্ট হচ্ছিল, এরকম একটা অবস্থা। আমি জানি না এটার 100% ভলিউমে কারা আসলে বেজ এক্সপিরিয়েন্স করতে পারে, বাট এটার বেজ সো হাই, যারা একদম বেজ লাভার আছেন তাদের জন্য এক কথায় এই নেকব্যান্ডটা স্ট্রংলি রেকমেন্ডেড থাকলো। মিউজিকের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনি খুব এক্সপ্রেসিভ ওয়েতে রিয়েলাইজ করতে পারবেন, অ্যাজ লাইক মিউজিকের যে ক্ল্যারিটি থাকে, মিড থাকে, অথবা দেখা যাচ্ছে যে ওভারঅল একটা মিউজিকের যে ট্রেভেলটা থাকে, সেই ট্রেভেলের যে অ্যাডজাস্টমেন্ট, ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশনের সাথে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট আপনি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। এবং ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ড সেপারেশনগুলো, একটা মিউজিকের ভিতরে যত ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়ে থাকে, সেইগুলো যে ক্ল্যারিটি অথবা সেইগুলো যে শার্পনেসগুলো যথেষ্ট ভালোভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন। আমি শিওর যে আপনি এটা দিয়ে মিউজিক এক্সপিরিয়েন্স করবেন, আপনার মিউজিক নিয়ে বিন্দুমাত্র কমপ্লেন থাকবে না, বরং আপনি প্রশংসাই করবেন। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটির কথা আমি এর আগেই বলছি, বাট তারপর আরেকটু বলে দিই, এখানে ব্লুটুথ ভার্সন 5.4 দেওয়া থাকতেছে। এবং আমি যেটা বললাম যে পিসির সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যায়, অথবা ফোনের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যায়, আপনারা যখন ইউজ করবেন ভালোভাবে বুঝতে পারবেন। এটার একটা পিছনে যে রিজনটা, সেটা ব্লুটুথ ভার্সন 5.4 এর কারণেই কিন্তু পসিবল হয়েছে, বিকজ অফ লেটেস্ট ব্লুটুথ ভার্সনটা থাকার কারণে যে কোনো ডিভাইসের সাথে খুব দ্রুত গতিতে কানেক্ট হয়ে যায় আর কি। আর তাছাড়াও আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটার যে রেঞ্জটা, এটা কিন্তু 15 মিটার, মানে নর্মালি যে কোনো নেকব্যান্ড অথবা TWS এর ক্ষেত্রে কিন্তু 10 মিটারের একটা রেঞ্জ দেওয়া থাকে, বাট এখানে কিন্তু 15 মিটারের একটা রেঞ্জ দেওয়া থাকতেছে। তো এটার 15 মিটার যদি আমি 15 মিটার বাদ দিয়ে ধরি, আপনি 10 to 12 মিটারের ভিতরে মোটামুটি বেশ ভালোভাবে এটা কানেক্টেড থাকে, কোনো সমস্যা অথবা কোনো ডিসকানেকশনের কোনো ইস্যু আপনাদেরকে কখনো ফেস করতে হবে না। নেকব্যান্ডটাতে আপনারা ওভারঅল যে ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেটা আমি মনে করি আপনারা খুব ভালোভাবেই স্যাটিসফাই থাকবেন। আমি নিজে স্যাটিসফাই ছিলাম, আপনাদের ক্ষেত্রে কি হবে আমি জানি না, বাট এটার যে ওভারঅল ব্যাটারি ব্যাকআপ, এটা অবশ্যই আপনাদেরকে স্যাটিসফাই করবে। আমি একজন লাইট ইউজার, নেকব্যান্ডের কথা যদি আমি বলি, আমি স্মার্ট ওয়াচ অথবা আদার্স যে ডিভাইসগুলো আছে এগুলো একটু বেশি ইউজ করি, অ্যাজ লাইক স্মার্টফোন এগুলো আর কি।
বাট নেকব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে আমি মাঝে মাঝে নেকব্যান্ড, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি বাসা থেকে নিতে ভুলে যাই, অথবা আমি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ইউজ করি, মাঝে মাঝে ইউজ করি না। তো নেকব্যান্ডের ক্ষেত্রে যারা লাইট ইউজার আছেন তারা মোটামুটি এই নেকব্যান্ডটা দিয়ে মাসে আপনাদেরকে সর্বোচ্চ গেলে 2 বার চার্জ করা লাগতে পারে, অথবা এমনও হইতে পারে যে মাসে 1 বার চার্জ দিয়ে আপনি এটা কাজ চালায় দিতে পারবেন যদি আপনি একদম লাইট ইউজার হয়ে থাকেন। আর যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে আপনার মোটামুটি মাসে 3 বারের মতন চার্জ করা লাগবে এই নেকব্যান্ডটা। ওভারঅল এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে যথেষ্ট ভালোভাবে স্যাটিসফাই করবে। এছাড়াও এই নেকব্যান্ডটাতে কিন্তু 200 আওয়ার্সের একটা স্ট্যান্ড বাই টাইম থাকতেছে। এটা যে স্ট্যান্ড বাই টাইমটা আমি এটা রিভিউ ভিডিওতে বলছিলাম যে এটার স্ট্যান্ড বাই যে টাইমটা এটা আসলেই অসাধারণ। আমি এই নেকব্যান্ডটা নিয়ে আসছিলাম যখন, তো আমি তারপরে মানে প্রায় 20 দিন 25 দিন পরে মনে হয় আমি যে রিভিউ ভিডিও শুট করছিলাম, তো যেদিন প্রথম নিয়ে আসছি সেদিন অন করছিলাম, তারপরে যখন রিভিউ ভিডিও শুট করতে যাই তখনও পর্যন্ত এটার চার্জ কিন্তু প্রায় 40 to 50% মতন চার্জ ছিল। তো বুঝতেই পারতেছেন যে আপনার স্ট্যান্ড বাই টাইমটা যথেষ্ট ভালো পাবেন। আপনি যদি ইউজ না করেন তেমন একটা চার্জ কনজিউম করে না। তাছাড়াও এখানে ম্যাগনেটিক অন অফের ফিচারটা থাকার কারণেও এই নেকব্যান্ডটা যথেষ্ট লো পাওয়ার কনজিউমিং, যার কারণে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনাদেরকে ডেইলি লাইফে রেগুলার ইউজে যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে। আচ্ছা, এটা কিন্তু কলের ক্ষেত্রে ইএনসি থাকতেছে। কলের ক্ষেত্রে ইএনসি বলতে আপনি যখন কল করবেন তখন এটা এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন যেটা আর কি, এটা অটোমেটিক্যালি কাজ করে। তবে আপনি এটা খেয়াল করে দেখবেন যখন আপনি বাসার ভিতরে থাকবেন তখন আপনি এটা দিয়ে খুব ভালো একটা কলের সাপোর্ট পাবেন, এবং বাইরে যখন থাকবেন নর্মাল, মনে করেন যে নর্মালি আপনার বাসার আশেপাশের রাস্তায় আপনি হাঁটাহাঁটি করতেছেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি বেশ ভালোভাবেই কথা বলতে পারবেন, আপনার উপর পাশের ব্যক্তি খুব ভালোভাবেই কথা শুনতে পারবে। বাট আপনি যদি মিছিলের ভিতরে যান, অথবা ভিড়ের ভিতরে যান, অথবা খুব শোরগোল হচ্ছে, অথবা যদি স্টেডিয়ামের ভিতরে থাকেন, খেলা চলতেছে, তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনি কথা বলতে অবশ্যই আপনার অসুবিধা হবে। বাট নর্মাল যে কোনো সিচুয়েশনে এটা আপনাদেরকে কথা বলার সময় বেশ ভালো একটা সাপোর্ট দিবে। ওভারঅল আমি যত যা কিছু বললাম সমস্ত কিছুর কনক্লুশন এটাই দাঁড়ায়, যাদের এই ধরনের ক্রাইটেরিয়াগুলো আছে, মোটামুটি 1000 টাকার ভিতরে ওভারঅল একটা প্যাকেজ চাচ্ছেন নেকব্যান্ড পারচেজিং এর জন্য, তাদের জন্য এই নেকব্যান্ড প্রোটা অথবা সারপাস নেকব্যান্ড প্রোটা স্ট্রংলি রেকমেন্ডেড থাকলো। তাছাড়াও আপনাদের কোনো কনফিউশন থাকলে ডিসক্রিপশন বক্সে দরকার পেজের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকতেছে, সেই পেজে যে তাদের এই নেকব্যান্ডের মানে নেকব্যান্ড প্রোর, এই সারপাস নেকব্যান্ড প্রোর অনেকগুলো কাস্টমার রিভিউ তাদের পেজে আপলোড করা আছে, আপনারা সেখান থেকেও মোটামুটি দেখে একটা আইডিয়া করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটি হেল্পফুল মনে হইলে এবং আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই করে ফেলেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সব সময় পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।